খাজুর গাছই ধানের শীষই খাজুর গাছ। আমরা খেজুর গাছে ভোট দিলেই ধানের শীষে পাবে, খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান হাত শক্তিশালী হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026, এই আসন থেকে বিএনপির পক্ষ থেকে ঐক্যজোটের প্রার্থী জনাব মনির হোসেন কাশিম সাহেবকে মনোনয়ন দিয়েছে। এই জন্য বিএনপি যারা নেতাকর্মী আছে অনেকের মনে কষ্ট দুঃখ আছে যে ডাইরেক্ট বিএনপি থেকে কেন মনোনয়ন দেওয়া হলো না। সেটা কেন্দ্রের বিষয়, তারেক রহমানের বিষয়। জোট রক্ষা করতে গিয়ে মনির হোসেন কাশিম সাহেবকে মনোনয়ন দিয়েছে। আর উনি আমাদের মাঝে নতুন নয়, বিগত নির্বাচনে 18 সনে উনি নির্বাচন করেছিলেন এবং সেই সময় উনি দুর্দিনে শামীম ওসমানের সাথে উনি মোকাবেলা করে যতটুকু সম্ভব টিকেছিলেন। এখন আবার বিএনপির হাইকমান্ড ওনাকে মনোনয়ন দিয়েছে। আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছি, আমরা তারেক রহমান সাহেবের নির্দেশনাকে আমরা স্বাগতম জানাই। আমরা এই খাজুর গাছই ধানের শীষই খাজুর গাছ। আমরা খেজুর গাছে ভোট দিলেই ধানের শীষে পাবে, খেজুর গাছে ভোট দিলে তারেক রহমান হাত শক্তিশালী হবে। এবং এই আসন থেকে মনির হোসেন কাশিম সাহেব এমপি নির্বাচিত হলে সেই ভোট এবং সেই শক্তি তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাদের আজকের যে অনুষ্ঠানের যেই প্রধান অতিথি আব্দুর রশিদ সাহেব চেয়ারম্যান, উনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেবে, আমি আমাদের ওয়ার্ডের কথাই বলছি যে 5 নং ওয়ার্ড লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে আমাদেরকে চেয়ারম্যান সাহেব যেভাবে আমাদেরকে পরিচালনা করবে বা কিভাবে নির্বাচনটা করলে আমাদের সুন্দর হবে, আমরা ওনার পরামর্শ করবে। আমি নাম বললাম না, এই ওয়ার্ডে যারা যারা আছে হয়তো নাম বাদ পড়ে যেতে পারে, সেই জন্য উনি নিশ্চয়ই জানে যে কেন্দ্র এই 5 নং ওয়ার্ডে কারা কারা আছে, কারা এই কেন্দ্রে কর্মী হিসেবে কাজ করতে পারবো। উনি প্রয়োজনে এগুলি ডাটা নিয়ে আমাদেরকে নিয়ে প্রতিটা কেন্দ্রেই তো উনি বসবে। তারপরে আমাদের 5 নং ওয়ার্ডে যারা আমরা আছি, এই ধানের শীষের বা কাশ্মীর সাহেবের যারা কর্মী আছি, আমাদেরকে নিয়ে আপনি একটা পার্সোনালি আবার এখানে বসবেন ওয়ার্ড ভিত্তিক, যে আমাদের ওয়ার্ডে যাতে আমরা রেজাল্ট ভালো করতে পারি এই কেন্দ্রে, সেই জন্য কীভাবে আমরা করতে পারবো সেই পরামর্শ আপনি আমাদেরকে দিবেন। আমরা সেভাবে আমরা 5 নং ওয়ার্ড থেকে এই লক্ষ্যের প্রাইমারি স্কুল নির্বাচনী কেন্দ্রে আমরা নির্বাচন করব।